আরিয়া যে শুভর মেয়ে আকাশকে দেখে চিনতে পেরে গেল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরিয়া বলতে থাকে যে কি বললি তোরা, ইন্ট্রো দেয়নি তোদের কাছে? আর তখন বলে কে সে, তাকে ডাক, সে ইন্ট্রো দিতে বাধ্য। আর তখন এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী কমলির সাথে পুজো দিয়ে বেরিয়েছে। তখন শুভলক্ষ্মী বলছে যে আমার মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না, তবে আজকে আমার ডাকে ঠাকুর কেন সাড়া দিয়েছে বলতো? ফুল তো পেয়েছি। আর তখন কমলি বলে হয়তোবা ঠাকুর তোমার প্রতি খুশি হয়েছে শুভদি, আর হয়তোবা তোমার মেয়ের সাথে দেখাও করিয়ে দিতে পারে। দেখো না, তোমার মনের আশা হয়তো পূরণ হবে। সেই মুহূর্তেই দেখা যাবে এদিকে মোহনও ফোন করেছে শুভলক্ষ্মীকে। আর তখন বলছে শোনো না সাজ, আজকে তো টিফিনটাই নিয়ে যায়নি, আমাকেও তো চেম্বারে যেতে হবে। আর এদিকে দেখা যাবে আরিয়া আরিয়া মেয়েটি খুব রেগে যায় সব কিছু শুনে। আর বলতে থাকে ওদেরকে ডাকতে হবে, ওদেরকে ডাকতো। আর তখন বলে আচ্ছা ঠিক আছে। আর তখনই ডাকতে চলে যায় একটা ছেলে। এদিকে দেখা যাবে বলতে থাকে সাজ যে কেন আমরা মেনে নিব বলো তো ঋষিদা? কিছুতেই মানবো না ওদের অন্যায়, ওদের অন্যায় আবদার কেন মানবো? আর তখন বলে ওদের সাথে ঝামেলা বেশি না করাটাই ভালো, ওদের সাথে ঝামেলা করলে ভালো হবে না। আর তখন বলছে ঝামেলা কিসের, ওরা যা অন্যায় আবদার করবে আমরা কি তাই মেনে নিব নাকি? তা কি সম্ভব নাকি? না, কিছুতেই মেনে নিব না। সেই মুহূর্তে দেখা যায় সাজ সেখান থেকে যেতে লাগে, সেই ছেলেটি এসে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এদিকে দেখা যাবে শুভলক্ষ্মীর সাথে মোহনা কথা বলতে থাকে। আর বলতে থাকে জানো, জানো তো সাজ আজকে টিফিন না নিয়েই চলে গিয়েছে। আর তখন বলছে আমাকে তো চেম্বারে যেতে হবে, তুমি তো জানোই, আর তুমি তো সব দিক সামলাও তাই না? আর তখন এদিকে দেখা যাবে সাজকে ধরে আনে। আর তখন সাজকে ধরে এনে বলতে থাকে যে এখানে বস, এবার বুঝবি। ওই তুই বলেছিলে না যে ইন্ট্রো দিবি না, এবার আরিয়ার কাছে তুই ইন্ট্রো দিতে বাধ্য। আর তখনই দেখা যাবে সেখানে ঋষিও থাকে। ঋষি বাহির থেকে খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে সাজের সাথে কি হচ্ছে কে জানে, এবার আমি কি করব? আমি কি ম্যামকে বিচার দেব? ম্যামের কাছে কি আমি গিয়ে বলবো? আর এদিকে দেখা যাবে তার ছেলেমেয়েরা, তার সাথে থাকা ছেলেমেয়েরা বলছে ম্যামের কাছে বলেও কোনো কিছু লাভ হবে না ঋষিদা, ওই মেয়েটারও জেদ, ইন্ট্রো দিয়ে দিলেই হতো। আর তখন বলে কেন দেবে, ও তো ভালো কথাই বলেছে, ও তো ওই যে জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করেছিল, ও তো প্রতিবাদ করেছে, ও তো আর কিছু করেনি। আর তখন বলছে আরিয়ানাকে ভয় পায়। আর তখন কি সাজকে বলছে কি ইন্ট্রো দিবি না, তুই নাকি বলেছিস ইন্ট্রো দিবি না? তখন বলে হ্যাঁ বলেছি, এখনো বলছি আমি কোনো ইন্ট্রো দিব না। আর তখন এ কথা বলায় আরিয়া আরো রেগে যায় সাজের উপর আর অত্যাচার শুরু করে দেয়। আর তখনই একটা প্লেটে করে বিচুটি পাতা নিয়ে আসে। আর তখন সেটা শরীরে দিবে বলে খুব জোরাজুরি শুরু করে দেয়। তার মধ্যেই দেখা যাবে শুভলক্ষ্মী সেখানে চলে এসেছে। এসে তখন এই অবস্থা দেখে খুব রেগে যায়। রেগে গিয়ে আরিয়ান গালে গালে ঠাসিয়ে একটা চর মেরে দেয়। আরিয়া তো খুব অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় মোহনা মোহনা বেরিয়ে যায়। আর তখন মোহনা বলতে থাকে শুভলক্ষ্মী খাবার নিয়ে কি পৌঁছতে পারলো, ও কি গিয়েছে? ও তো সব কিছু সামলাচ্ছে। আর ছোটবেলা থেকেই তো সাজকে ওর মতো করেই মানুষ করেছে। আমি তো ব্যবসা নিয়েই থাকি। তারপর এদিকে দেখা যায় সবটা দেখে তো কমলি ভয় পেয়ে যায়। কমলি মোহনাকে ফোন করে, ফোন করে সবটা জানে। এরপর কমলি বলতে থাকে শোনো না পুরো ঘটনাটা, আজকে অনেক বিরাট একটা ঘটনা ঘটেছে। তখন মোহনা বলে কি হয়েছে আবার? এরপর বলি শুভদি রেগে তো আগুন, আর একটা মেয়েকে না ঠাসিয়ে চড় মেরেছে। তখন বলে কি বলছো, কি কি হয়েছে বলো তো? আর তখন বলছে যে একটা মেয়ে না বেদবি। আর তখনই দেখা যাবে মোহনা বলতে থাকে শোনো না, আমি না আজকে শুনতে পারবো না, শুভলক্ষ্মীকে তুমি একটু থামাও। আর আমি তো এখন যেতেও পারছি না, আমার তো চেম্বারে দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, এক্ষুনি বের হতে হবে, আমার ফোন আসছে, তাই আমাকে যেতে হবে। আর গাড়িটাও তো এখানে নেই, গাড়িটাও তো পাঠিয়ে দিয়েছি, কি করে যাব? এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে দেখা যাবে শুভলক্ষ্মীকে আরিয়ানা বলছে তো আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে চড় মেরেছেন? এদিকে তখন এই যে এই মেয়েটা তো এত সাহস নেই, সাধারণকে ইন্ট্রো দেবে সেটাই পারে না। আর তখন বলতে থাকে ইন্ট্রো আর কিসের ইন্টারভিউ, তোমাদের কাছে কিসের ইন্টারভিউ দেবে? আর তখন বলছে মানে সাজ বলছে আমি ইন্টারভিউ দেব না, তোমাদের কাছে কেন দেব? আর তখন বলে তোমার তো এতটুকুও সাহস নেই। এরপর বলে সাহস, সাহস কেন তোমাদেরকে দেখাবো? আমি আমি ইন্টারভিউ দেওয়ার হলে
যেখানে দেওয়ার সেখানে দেব, তোমাদের কাছে কেন দেবো বলো তো? আর তখন দেখা যাবে আরিয়ান বলতে থাকে যে আমার আমার গায়ে আপনি হাত তুলেছেন, আপনার এত বড় সাহস! আমার বাবা যদি জানতে পারে না, আজ পর্যন্ত আমার বাবা আমার গায়ে হাত তোলেনি। আর তখন বলে তার জন্যই তো এতটা বেদব হয়েছো, তুমি অনেক বেদব। তখন কমলি ওইদিকে বলতে থাকে হ্যাঁ, এই মেয়েটা অনেক বেদব। আর তখন বলে আপনি কি বললেন? এরপর বলে ওই যে কমলি, তুই ঠিক বলেছিস, এই মেয়েটা না আসলে বেদব। এই মেয়েটার কোনো শিক্ষা দীক্ষা কিছুই নেই। আর এই সমস্ত বলে খুব রাগারাগি করে। তখন আরিয়ানাও বলতে থাকে তোমাদের বুঝি খুব শিক্ষা আছে? তখন বলে হ্যাঁ, শিক্ষা আছে, কেন থাকবে না? আমরা তো তোমাদের মতো এখানে পড়তে আসি, তোমাদের মতো তো আমি গুন্ডামি করতে আসি না। আর তখন শুভলক্ষ্মী বলছে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের বাবা মা কেন পাঠিয়েছে এখানে বলো তো? গুন্ডামি করতে, মাস্তানি করতে, এই সমস্ত করে বেড়াতে? তোমাদেরকে তো পাঠিয়েছে পড়ালেখা করার জন্য, আর তোমরা এগুলো করে বেড়াচ্ছ। আর তারপর অন্যদিকে দেখা যায় মোহনা গাড়ির জন্য ওয়েট করছে, কিন্তু কোনো গাড়িই নেই। আর তখনই সেখানে সুমিত চলে এসেছে। সুমিত তখন বলতে থাকে মোহনা উঠে এসো। এরপর বলে তুমি তুমি এখানে কেন এসেছো? আমি কি তোমাকে বলেছি নাকি এখানে আসতে? তোমার কোনো প্রয়োজন নেই। আর তখনই গাড়ি থেকে নেমে সোজা মোহনা পা ধরে বসে থাকে সুমিত। মোহনা তো পুরো অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে তোমার পা ধরছি আমি, তুমি চলো গো, আমার সাথে তুমি চলো। তুমি আমার বাচ্চার মা, আমার মেয়ের মা, আমার স্ত্রী, আমার মায়ের বৌমা, একমাত্র বৌমা। তাই বলছি তুমি চলো আমার সাথে, তুমি চলো। আমি দেখো না, আমি তো জানি তোমার ইমার্জেন্সি পেশেন্ট রয়েছে, তার জন্য আমি ছুটে চলে এসেছি। তুমি চলো। তখন বলে কি করছো কি তুমি? পা ছাড়ো, মানুষ দেখবে তো। মানুষ দেখছে, মানুষ দেখলে কি বলবে বলো তো? আর তখনই উঠে দাঁড়ায়। এরপর বলে তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, এবার চলো, তোমার একটু সেবা করতে দাও আমার। আর তখন দেখা যায় সুমিতের কথা শুনে মোহনা হাসতে থাকে। আর তখন গাড়িতে উঠে যায়। অন্যদিকে দেখা যাবে শুভলক্ষ্মী বলে তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে। আচ্ছা তুমি কে বলো তো, তুমি কে? তখন বলে আমি কে? আপনার সাথে তো আমার পুরনো হিসাব রয়েছে। কমলি তখন বলে এই তোমার সাথে তো এক্ষুনি দেখা হলো, পুরনো হিসাব মানে এক্ষুনি দেখা হতে না হতেই পুরনো হিসাব? কি বলছো তুমি এসো? তখন বলে আমায় এখনো চিনতে পারলে না? এই বলে দেখা যাবে হেলমেট পরে নেয়, তারপর কালো সানগ্লাসটাও পরে নেয়। আর তখন বলে এবার নিশ্চয়ই অসুবিধা নেই। কমলি তখন চিনে ফেলে। আর কমলি বলে এই তো, এই মেয়েটাই তো সকালবেলা ওই মেয়েটা না? আর তখনই বলতে থাকে হ্যাঁ, ওই মেয়েটা। আর তখন সেই মুহূর্তে না আমার সময় ছিল না, হাতে যদি সময় থাকতো না উচিত জবাবটা দিয়ে আমি আসতাম। আমার সময় ছিল না বিদায় আমি চলে এসেছি। এবার নিশ্চয়ই চিনতে পারছেন আমি কে? আর তখন বলতে থাকে শুনুন, আমাকে ঠিকভাবেই মানুষ করেছে আমার বাবা। শুভলক্ষ্মী বলে আমার তো মনে হয় না তোমাকে ঠিকভাবে মানুষ করেছে। আচ্ছা তোমার বাবা কে? চলো তো, তোমার বাবার কাছে আমি যাব। আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যাবে, যাবে না কেন, নিয়ে যাব। আর তখন বলে আমার বাবার কাছে গেলে না বুঝতে পারবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে। এই বলে দেখা যায় অনেক তর্কাতর্কি করে শুভলক্ষ্মীর সাথে। শুভলক্ষ্মী মেয়েটির কথা শুনেই অবাক হয়ে হার মানতে শিখেনি। অন্যদিকে দেখা যাবে এদিকে আদি, ঋদ্ধি ওরা একটা জায়গায় আসে আর বলে এটা না আমাদেরকে সাকসেস হতেই হবে, কারণ আমার মেয়েকে যদি খুঁজে না পাই আমার মেয়ের সাথে আমি আমার স্ত্রীকেও হারাবো। এই বলে চিন্তায় পড়ে যায় আদি। অন্যদিকে দেখা যাবে আকাশের চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে থাকে আরিয়া আর শুভ। আর শুভ বলছে ডাকো তোমার বাবাকে। তখন আরিয়া ফোন করে তার বাবাকে, মানে আকাশ স্যার। আকাশ তো ফোনটা ধরে না। আকাশ দেখতে পায় যে আরিয়া ফোন করেছে। আর তখন আবারও ফোন করলে ফোনটা রিসিভ করে আর বাহিরে আসতে বলে, কেবিনের ভিতরেই যেতে বলে। তারপরে দেখা যাবে শুভলক্ষ্মীকে নিয়ে আকাশের সামনে যায়। আকাশকে দেখে চমকে যায়। আর শুভলক্ষ্মী ভাবে এটা আকাশের মেয়ে নাকি আমার মেয়েকে চুরি করেছে। শুভলক্ষ্মীর মনে তো অন্য কিছু